ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি নাম অবিচ্ছেদ্য, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং একজন অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা। আমরা আজকে ভিডিওতে আলোচনা করব 1951 সালে তার হাত ধরে কিভাবে তৈরি হলো ভারতীয় জনসংঘ, যা পরবর্তীতে আজকের বিশ্বে সবথেকে বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হিসাবে আত্মপ্রকাশ করল। এবং তার সঙ্গে আরও দেখে নেব বহু লড়াইয়ের পর এই মতাদর্শ কিভাবে বাংলার মাটিতে ধীরে ধীরে শিকড় বিস্তার করল। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরু ক্যাবিনেটের একজন মন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে নেহেরু ও লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি বুঝতে পেরেছিলেন ভারতের নিরাপত্তার স্বার্থে এবং জাতীয়তাবাদের স্বার্থে একটি স্বতন্ত্র রাজনৈতিক মঞ্চের ভীষণ প্রয়োজন। 1951 সালের 21শে অক্টোবর দিল্লিতে তৈরি হয় ভারতীয় জনসংঘ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্ব এবং আরএসএস এর আদর্শিক সমর্থনই এই দলের ভিত মজবুত করেছিল। 1953 সালে কাশ্মীরে প্রবেশ করার সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। সেই সালের 23শে জুন কারাগারবন্দী অবস্থায় তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই মৃত্যু কেবল একটি রাজনৈতিক নেতার মৃত্যু ছিল না, বরং এটি ছিল জনসংঘের কর্মীদের জন্য এক বিশাল মানসিক ধাক্কা। কিন্তু তার এই আত্মত্যাগই পরবর্তীতে জনসংঘের কর্মীদের মধ্যে এক অদম্য জেদ তৈরি করেছিল। এরপরেই জনসংঘের কর্মীরা যেন অভিভাবকহীন হয়ে পড়ে। কিন্তু ঠিক এই সময়েই ইতিহাস নিল এক নতুন বাঁক। অটল বিহারী বাজপেয়ী, যিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্নেহধন্য ছাত্র ও শিষ্য, তিনি তার কাঁধে তুলে নিলেন সেই দায়িত্ব। বাজপেয়ী বুঝতে পেরেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই মতাদর্শ কেবল সভায় সমিতিতে আটকে রাখলে চলবে না, তাকে পৌঁছে দিতে হবে ভারতের সাধারণ মানুষের ঘরের দুয়ারে। তিনি একাধারে কবি, সাংবাদিক ও প্রখর বক্তা। और जब मैं विदेश मंत्री बन गया तो एक दिन मैंने देखा कि गलियारे में टंगा हुआ नेहरू जी का फोटो गायब है। मैंने कहा ये चित्र कहां गया? कोई उत्तर नहीं दिया। वो चित्र वहां फिर से लगा दिया गया। এই তিন গুণের সংমিশ্রণে তিনি জনসংঘের ভগ্নপ্রায় কাঠামোকে এক নতুন প্রাণ শক্তি দিলেন। 70-এর দশকের জরুরি অবস্থার সেই অন্ধকারের সময় বাজপেয়ী এবং তার সহযোগীরা যে কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছিল, তা ভারতের সাধারণ মানুষকে এক নতুন করে ভাবতে শিখিয়েছিল। এরপর 1980 সালে জনতা পার্টি থেকে যখন আলাদা হয়ে ভারতীয় জনতা পার্টি নামে এক নতুন দল তৈরি হলো, তখন অটল বিহারী বাজপেয়ী এক নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন করলেন। তিনি শুধুমাত্র একজন নেতা ছিলেন না, তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন ভারতের সাধারণ মানুষের হৃদয় স্পন্দন। বাজপেয়ীর হাত ধরে বিজেপি তখন একটি রাজনৈতিক দল না, একটি গণ আন্দোলনে পরিণত হলো। তিনি রাম জন্মভূমি আন্দোলনের মতো এক আবেগকে যখন উন্নয়নমূলক রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করলেন, তখন উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ এবং পূর্ব সব দিকেই বিজেপির গ্রহণযোগ্যতা আরো বাড়তে শুরু করলো। ভারতবর্ষের মানুষ তখন বুঝতে পারল বাজপেয়ীর বিজেপি মানে শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং সুশাসন। 1996 সালে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা থেকে শুরু করে 1999 সালে স্থিতিশীল সরকার গঠন, বাজপেয়ী বুঝিয়ে দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন কেবল এখন আর একাকী যাত্রা নয়, বরং এটি ভারতবর্ষের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা। এভাবেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই নিভৃত বীজটি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ফুলে ফলে সুশোভিত হয়ে আধুনিক ভারতবর্ষের মেরুদণ্ড হয়ে দাঁড়ালো। ভারতের রাজনৈতিক মানচিত্রে বিজেপি আজ যে অপ্রতিদ্বন্দ্বী শক্তি, তার ভিত প্রস্তর কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছেন কয়েকজন দূরদর্শী নেতা, যারা দলের আদর্শকে দেশের কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন। এদের মধ্যে অন্যতম হলেন লালকৃষ্ণ আডবাণী ও সুষমা স্বরাজ। 1980 সালে তৈরি ভারতীয় জনতা পার্টি আজ বিশ্বের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। এর নেপথ্যে রয়েছে নরেন্দ্র মোদী রাজনৈতিক কৌশল এবং নেতৃত্ব। নরেন্দ্র মোদী যাত্রা শুরু হয় আরএসএস এর প্রচারক হিসেবে। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় অতিবাহিত করার পর 2014 সালে তিনি জাতীয় রাজনীতিতে আসেন। এরপর বুথ স্তরে কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন এবং প্রযুক্তির মাধ্যমে তিনি দলকে আরো আধুনিক ও শক্তিশালী করে তুলেছেন। তিনি শুধু একজন নেতা নন, তিনি একজন দক্ষ কৌশলবিদ। নির্বাচনের অনেকদিন আগে থেকেই প্রস্তুতি
ডেটাভিত্তিক বিশ্লেষণ এবং প্রতিটি কেন্দ্রের জন্য নির্দিষ্ট কৌশল নির্ধারণ তার সাফল্যের চাবিকাঠি। আজকের এই বিজেপি যখন বাংলার অলিগলি থেকে শুরু করে বিধানসভার করিডোর পর্যন্ত পৌঁছেছে, তখন অনেকেই বিজেপির এই উত্থান নিয়ে বিতর্ক করেন। কিন্তু অস্বীকার করার জায়গা নেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই পুরনো আদর্শ এবং আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর প্রচার, এই দুইয়ের মেলবন্ধনই বিজেপিকে বাংলা জয় করতে সাহায্য করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই অখণ্ড ভারতের স্বপ্নের রূপান্তর যাই হোক না কেন, বিজেপির এই বিস্তার প্রমাণ করে দেয় যে বাংলার রাজনীতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। ইতিহাসের পাতায় বিজেপির এই উত্থান হয়তো শেষ গন্তব্য নয়, বরং একটি দীর্ঘ যাত্রাপথের নতুন মোড়।